মাধ্যমিকের প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে ভিডিওটিতে স্বাগত জানাই। আশা রাখি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে। 4 নম্বর এবং 8 নম্বর প্রশ্নগুলি কমন পেয়েছো। চলো খুব অল্প সময়ের মধ্যে দেখে নেব আজকের ইতিহাস পরীক্ষার এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরগুলি এবং 4 নম্বর এবং 8 নম্বর প্রশ্নে কতগুলি প্রশ্ন আমার দেওয়া সাজেশন থেকে কমন এসেছে সেটিও যাচাই করে নেব। পরীক্ষার সময় বেশি সময় তোমাদের কাছ থেকে নেব না, খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটি কমপ্লিট করব। প্রথম প্রশ্ন, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসের সাথে। নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক। কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় 1842 খ্রিস্টাব্দে। গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় 1822 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল রম্পা বিদ্রোহ। নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি ছিল নদিয়া জেলায়। ব্রিটিশ পার্লামেন্ট উন্নতর ভারত শাসন আইন পাস করেছিলেন 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো ভারত সভা। নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার। বাংলা ভাষার প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন। রাজস্থানে, উত্তরটি গুজরাটেও হতে পারে, কিছু বইতে থাকতে পারে, রাজস্থানে বেশি চান্স হওয়ার, কনফিউশন রয়েছে উত্তরটিতে। গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন আসামে। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। বীণা দাস বাংলা ছোটনাল স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন 1932 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পত্তি শ্রী রামালু। গোয়া ভারতভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। এরপর তোমাদের 4 নম্বর প্রশ্ন এবং 8 নম্বর প্রশ্নের সাজেশনগুলো একবার মিলিয়ে নিব কতটা কমন এসেছে। তো ইতিহাসের প্রশ্ন কিন্তু কমন আসাটা একটু কঠিন থাকে, তা সত্ত্বেও প্রত্যেকটি উপবিভাগ থেকে একটি করে প্রশ্ন অবশ্যই কমন এসেছে। তো প্রথম এইখান থেকে যেটি কমন এসেছে, 19 শতকে বাংলায় নারী সমাজের বিকাশে বামাবোধিনী পত্রিকার ভূমিকা বিশ্লেষণ করো। আমার মানিগীতা ওয়েবসাইটে তোমরা গেলে দেখতে পাবে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যে 2 নম্বর প্রশ্নটি ছিল সেটি ছিল নারী সমাজ উন্নতির জন্য বামাবোধিনী পত্রিকা কিরূপ উদ্যোগ নিয়েছিল। এরপর উপবিভাগ ঘয়ে 2 এ দেখে নাও 19 শতকে জাতীয়তাবাদ বিকাশে ভারত মাতার চিত্রটি অবদান কী ছিল। অধ্যায় 4 মধ্যে দেখতে পারবে 3 নম্বর প্রশ্নের মধ্যে এটি রয়েছে, অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ভারত মাতার চিত্রের অবদান উল্লেখ করো। এরপর একা আন্দোলন একটি সমালোচনা বিবেচনা করো। এটি 5ম অধ্যায়ের মধ্যে এটি 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে একা আন্দোলন 2nd নম্বর প্রশ্নে। তো প্রথমে 3টি যে প্রশ্ন সেটি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, কিছু এক্সট্রা কোশ্চেন থেকে একটা প্রশ্ন আসেনি। প্রথম 3টি ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে থেকে প্রশ্ন কিন্তু চলে এসেছে কমন। এরপরে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে, এরপরে যেটি কমন এসেছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নটি কমন এসেছে, দেখো না, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো। 8 নম্বরের প্রশ্ন এবছর 3টি প্রশ্ন আমি খুব ইম্পর্টেন্ট সহকারে দিয়েছিলাম। প্রথম ছিল নীল বিদ্রোহ, দ্বিতীয় ছিল সশস্ত্র বিপ্লবের নারীদের ভূমিকা এবং বাংলা নবসূদ্র আন্দোলন। 8 নম্বর পরীক্ষায় প্রশ্নটি এসেছে। তো প্রত্যেকটি প্রশ্ন ঘুরি ঘাড়ি আসে, তা সত্ত্বেও কিন্তু প্রত্যেকটি বিভাগ থেকে একটি করে প্রশ্ন কিন্তু অবশ্যই কমন পেয়ে গেছো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই কোশ্চেন পেপারের পিডিএফটি তোমরা যদি ডাউনলোড করতে চাও, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে পিডিএফটি অনেকে ডাউনলোড করতে পারবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।